হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে মোমো কিভাবে বানাতে হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দিবেন। মোমো তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা, লবণ ও ময়ান হিসাবে সাদা তেল। এবার তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ময়দাটা মাখাতে মাখাতে যখন দেখবেন ময়দাটা মুঠোর মধ্যে চলে আসছে, তখন বুঝতে পারবেন ময়দাটা আপনার খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ডোটা খুব সুন্দরভাবেই মাখা হয়ে গেছে। ডোয়ের আকৃতিটা এখানে আমার একটু ছোট লাগছিল, যার জন্য এখানে আমি আরও কিছুটা ময়দা মেখে নিয়েছি ও একটা ডো তৈরি করে নিয়েছি। এবার দুটো ডোকে খুব সুন্দরভাবে মেখে ডোটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এবার চিকেনের পুর তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল ও পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই। এবার এর উপর দিয়ে দিলাম রসুন বাটা ও কাঁচা লঙ্কা কুচি। এবার রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। এবার এর উপর একে একে দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এর উপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিকেন। আপনারা চাইলে চিকেনটাকে সুন্দরভাবে কিমাও করে নিতে পারেন। এবার চিকেনটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর উপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। আবারও চিকেনটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর উপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবার টমেটো কেচাপটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। চিকেনের পুর তৈরি হতে হতে এখানে আমার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। সবগুলো লেচি কাটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার লেচিগুলোকে আমি হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবেই করে নেবেন। এবার লেচিগুলোকে আমি অল্প ময়দা দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি। তৈরি করার জন্য এখানে আমার সবকটি লুচি বেলা হয়ে গেছে। এবার এখানে আমি মোমোর শেপ দেব। আমি কিন্তু মোমোর শেপ একদমই দিতে পারি না, তাই আপনারা যেভাবে পারেন আপনাদের পছন্দ মতো মোমোর শেপ দেবেন। আর আমি এখানে যেভাবে পাচ্ছি মোমোর শেপ দিয়ে দিচ্ছি। যেরকম পেরেছি সেইভাবেই সবকটি মোমোর শেপ দিয়ে দিয়েছি। এবার স্টিমে বসানোর জন্য একটি ঝাঁঝরিতে সাদা তেল মাখিয়ে নিলাম। সাদা তেল দেওয়ার ফলে মোমো খুব ভালোভাবেই উঠে আসবে। এখানে আগে থেকে আমি একটি হাঁড়িতে জল গরম হতে দিয়েছিলাম, তার উপর ঝাঁঝরিগুলো দিয়ে আমি মোমোগুলোকে তুলে দিচ্ছি। আর মোমোটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি মিনিট 10 মতো একটু ঢেকে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মোমোটা আমার ঠিক কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।